কি মনে হইতেছে? সম্মানিত দর্শক, মনে হইতেছে দোকান নিয়ে বসে আছি না? আজকে কথা হবে একজন খামারি গরু পালার পরও কেন লস খায়? এই প্রসঙ্গে কথাটা হবে। ছোট্ট একটা টপিক, কেন খামারি লস খায়? সেটার জন্য। তো সেটার মূল বিষয় হচ্ছে আ ১ম ইন্ট্রোটা দিয়ে নিই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আদনিল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে আদনিল ডেইরি প্রাইম 88 পেজ থেকে জানাই আপনাদেরকে অভিনন্দন। আপনারা দেখতেছেন আদনিল ডেইরি ফার্মের খামারের ভিতরে আমরা অবস্থান করতেছি। তো যেটা বললাম ভিডিওর শুরুতে টপিকটা, একজন খামারি কেন লস খায়? সেটার উদ্দেশ্য হচ্ছে যখন সে খামারটা করে, যখন গরুকে ১ নম্বর হচ্ছে কৃমি ডোজ করবে না। কৃমির ডোজ করতেছে, হ্যাঁ, কথা বলতেছি। কৃমির ডোজ করতেছে তো তখন লিভার টনিক খাওয়াবে না। খুবই আনকমন একটা প্রোডাক্ট। আ হেপাটোভেট একমির। আমি কোন কোম্পানির সাফাই গাইতেছি না। আমি যখন ১৪,০০০ ব্রয়লার মুরগি সেট করি তখন আমি এই লিভার টনিকটা আমার মুরগিকে খাওয়াইতাম, আজকেও খাওয়াইতেছি। তারপরে জিঙ্ক সিরাপ গরুর জন্য অত্যন্ত প্রয়োজন। তারপরে আসেন ক্যাটাপক্স, এটাও গরুর জন্য প্রয়োজন। তারপরে হচ্ছে ডিসিবি প্লাস, সেটাও গরুর জন্য কতটুকু প্রয়োজন। তারপরে হচ্ছে ডিবি, ভিটামিন বি কমপ্লেক্স ডিবি, এটাও কতটুকু প্রয়োজন সেটাও আপনারা জানবেন। তো কেন লস খায় সেটাও আমরা জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আহ, যখন আপনি গরুর কৃমি ডোজ করবেন কিন্তু লিভার টনিক জিঙ্ক সিরাপ খাওয়াবেন না, তখন যখন আপনি গরুর কৃমি ডোজ করবেন কিন্তু জিঙ্ক সিরাপ লিভার টনিক সিরাপ খাওয়াবেন না, তখন গরুর কৃমি সমস্যা হতেই পারে, লিভারের সমস্যা হতে পারে, এই একটা প্রবলেম আছে। তো একটা খামারি এই জন্যই লস খায় যে সামান্য ৫০০, ১,০০০, ২,০০০ টাকার ওষুধের জন্য, মেডিসিনের জন্য সে গরুর ঠিক মতো চিকিৎসা করতে করে, কিন্তু সঠিক নিয়মে গরুর কৃমি ডোজও করে না। গরুর প্রয়োজন হচ্ছে ১০০ কেজি লাইভ ওয়েট বডির জন্য ২.৫ পিস, দিবে ১০০ কেজি বডি ওয়েটের জন্য ১ পিস। তাহলে কি হবে? কখনো হবে না। অর্থাৎ ৪০ কেজি বডি ওয়েটের জন্য একটা কৃমি ট্যাবলেট প্রয়োজন। ওই হিসাব করে আপনাকে কৃমি ডোজ খাওয়াতে হবে এবং পার গরুর জন্য ১ লিটার লিভার টনিক এবং পার গরুর জন্য ১ লিটার জিঙ্ক সিরাপ। এটা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। ষাঁড় আর গাভী গরু নাই। উভয় ক্ষেত্রে সমান। আর যদি বাছুর গরু হয় তাহলে হাফ লিটার লিভার টনিক হলে হবে। তো এই কথাই রইলো। আর বাকি কথা আজকে অনেক কাজ। ইতিমধ্যে আপনারা জানবেন। এরপর আমাদের আজকে খাদ্য মিক্সের পালা। আমরা কি, কি খাবার তৈরি করি সেটাও আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে সুপ্রিয় দর্শক, এই দেখছেন আমাদের খাবারের মেনুগুলো আমরা অলরেডি নিয়ে আসছি। এখন মিক্সার হবে। তো একে, একে আপনাদের সাথে আমরা পরিচয় করে দিব। আমরা কি, কি খাওয়া দিয়ে গরুকে খাওয়া তৈরি করি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা তৈরি করতেছি, আপনারা দেখেন। তো সুপ্রিয় দর্শক, এখানে আপাতত ৩ টা আইটেম আমরা বাকি বস্তাগুলো খুলবো, আপনাদেরকে পরিচয় করে দিব। এখানে হচ্ছে ১ নম্বর হচ্ছে ধানের গুঁড়া, ২য় নম্বর হচ্ছে গমের ভুসি বলতে পারেন না, এটা গমের ভুসি না, এটা ডাইরেক্ট গম যেটা বলে, আমরা ডাইরেক্ট আনাম গমকে মেশিনে ক্রাশ করে তারপরে খাওয়াই গরুকে। আর এটা হচ্ছে ভুট্টা, যেটা ভুট্টাকে আমরা ক্রাশ করে তারপরে গরুকে খাওয়াই। আর এর বাইরে আছে, দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে সয়াবিনের সয়াবিন মিল বা সয়াবিন ভুসি, আপনারা যে যাই বলেন সেটা। এটা প্রতি ১০০ কেজির জন্য আমরা ১০ কেজি ইউজ করি। আর ভুট্টাটা প্রতি, আমরা একটু ভুট্টার পরিমাণটা বেশি করি। এটা হচ্ছে ভুট্টাটা প্রতি ১০০ কেজির জন্য আমরা ২০ কেজি দিই। গমের ভুসিটাও সমান, ১০০ কেজির জন্য ২০ কেজি। কুড়া ১০০ কেজির জন্য আমরা ৩০ কেজি ব্যবহার করি। এই হচ্ছে আমাদের খাদ্য তালিকা। আর এর বাইরে আছে হচ্ছে সোলার ভুসি, সেটা আমরা আপনাদের সাথে পরিচয় করে দিতেছি। আপনারা একটু ধৈর্য ধরেন। আর সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে গমের সোলার ভুসি বলতে পারেন আপনারা, যেটা, সরি গমের না, সোলার ভুসি, দুঃখিত, ক্ষমা করে দেবেন। সোলার ভুসিটা আমরা, এটাও আমরা প্রতি ১০০ কেজিতে ১০ কেজি ব্যবহার করি। আর এই হচ্ছে আমাদের আনাম বস্তাগুলো, সোলার ভুসি। এই হচ্ছে ভুট্টা, আমরা চাষ করে নিয়ে আসছি। এই হচ্ছে গমের পাখি, চাষ করে নিয়ে আসছি। আর এদিকে কুড়া আছে, এদিকে কুড়া রেডি করে রাখছি। তো সবকিছু মিক্স করা শেষ করে আপনাদেরকে আবার পুনরায় দেখাই দেবো কিভাবে আমরা মিক্স করলাম। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন আপনারা। আজকে আপনাদেরকে নিয়েই খাবারের মেনুটা দেখাই দিব আমরা কি করি না করি।
সুপ্রিয় দর্শক, এটার বাইরে আমরা ইউজ করি হচ্ছে লাইমস্টোন, তারপরে আমরা ইউজ করি হচ্ছে শুটকির গুঁড়া, আমরা মিক্স করি হচ্ছে প্রোটিন, এর বাইরে থাকতেছে পরিমাণ মতো লবণ, এরপর থাকতেছে সরিষার খৈল। তো আমাদের বাকি প্রোডাক্ট গুলো আমাদের চট্টগ্রাম থেকে আসবে, যার জন্য আমরা আপনাদেরকে ওইগুলোর সাথে দেখা দিতে পারলাম না। এই প্রথম অবস্থায় আমরা নীলজাতি ফার্মের যে প্রথম খাদ্যগুলো তৈরি করি সেটাই আমরা আপনাদের তুলে ধরলাম। আর বাকি বিষয়গুলো আমরা যখন আমাদের সাথে কাছে চলে আসবে সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেবো। আপনারা ধীরে ধীরে সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। কিভাবে আমরা খাবার তৈরি করি সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। একদম ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে আমরা গরুর জন্য খাওয়া তৈরি করি সেটাই আমরা আপনাদের কাছে দেখিয়ে দেবো। তো সুপ্রিয় দর্শক, অলরেডি আমাদের মিক্সিং কমপ্লিট, মেশানো কমপ্লিট। তো আমরা এখন সবগুলোকে মিক্স করার পরে যেমন এগুলো লেয়ার করা, এক একটা লেয়ার আছে, এই যে দেখা যাইতেছে। আমি জানি না কতটুকু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারতেছি। এই যে দেখেন, যখন আমরা মিক্স করার পরে এই যে এভাবে হবে। তো এতটুকু আপনারা দেখার দরকার ছিল। তারপর সবগুলা মিক্স করে নিই। বস্তাবন্দি করার পরে আপনাদের সাথে আবার কথা হবে।